কি আছে হাতে? কদবেল মাখা। দেখি কিরকম নিচ্ছে? মিষ্টিটা এখনো আসেনি না? টক নাকি? পুরো ভিতর অবধি বুঝা গেল। না অ্যাকচুয়ালি বানিয়েটা ভালো, কিন্তু আমি যেহেতু টকটা একটু এখন অ্যাসিডিটি হয়ে যায় না, ওই জন্য কিন্তু চিনিটা এখনো দানা দানা আছে, চিনিটা ইয়ে হবে। এদের উচিত চিনিটা পেস্ট করে দিতে। চিনিটা ডাস্ট করে দিলে ভালো। দেখ এত তাড়াতাড়ি তো ওটা চিনি মাছ। কদবেল বা কদবেল মাখা খেতে কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগে, কিন্তু অনেক সময় কি হয় বাড়িতে আমরা ঠিকভাবে মাখাতে পারি না, বা বাড়িতে যদি ঠিক মতন মেখেও নিই তাও ঠিক দোকানের মতন স্বাদটা কেন আসে না ওটাই বুঝতে পারি না। ওরা এমন কী কী জিনিস ব্যবহার করে যার জন্য ওদের কদবেল মাখাটা খেতে দুর্দান্ত লাগে। তো চলো ওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, দোকানে কিভাবে কদবেল মাখা হয়। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা অনেকেই জানো আমি ব্লগে শেয়ার করেছিলাম এর আগে যে শীতের শেষের দিকে আমরা গেছিলাম ফ্যামিলি পিকনিকে। বাড়ি থেকে মুড়ির ড্রামও নিয়ে গেছি, জলের বোতল, মুড়ি, ঘুগনি সমস্ত কিছু বাড়ি থেকে তুলে নিয়ে গেছি, শশা চানাচুর, তার সাথে বসার জন্য ত্রিপল, সব কিছু নিয়ে আমরা চলেছিলাম পিকনিকে ঘুরতে। আর কদবেল মাখাটা আমরা ওখানেই খেয়েছিলাম। আমি যদিও বা এই মুহূর্তে টকটা খেতে পারি না, একটু অ্যাসিডিটির প্রবলেম হয়, কিন্তু আজকের কদবেল মাখাটা খুব সুন্দর হয়েছে। তাও একটু মিস্টেক তো বেরিয়েই যায়, কী মিস্টেক বেরোলো সেটাও শেয়ার করে নিয়েছি, আগেই শেয়ার করেছি যে একটু চিনিটা দানা দানা থেকে গেছে, মানে আরেকটু ভালো করে মিশিয়ে দিলে চিনিটাও ঠিক মিলে যেত। তো যাই হোক, একদম সমুদ্রের পাড়ে বসে পিকনিক করেছি, আর দেখতেও খুব সুন্দর লাগছিলো, মানে বাইরের ভিউটা দারুণ লাগছিলো। এত বড় ত্রিপল নিয়ে সবাই মিলে বসে গেছিলাম, শশা চানাচুর সমস্ত কিছু দিয়ে খাওয়ার মজাটাও কিছু আলাদা ছিল। আর তার সাথে যদি থাকে সামনের দিকে এত সুন্দর সমুদ্রের নাজারা, তাহলে অবশ্যই ভালো লাগবে। কার ভালো লাগবে না বলো তো? সামনের দিকে এত সুন্দর সমুদ্র দেখতে দেখতে জলখাবার খাওয়া অসাধারণ একটা দৃশ্য। তো যাই হোক, তারপরে তো আমরা ফটোশ্যুট সব কিছু করেছি। আর এটা আমরা গেছিলাম অনেকটা সিঁড়ি দিয়ে উপরে উঠে, তারপরে আবার সমুদ্রের দিকে গেছিলাম। তো যাই হোক, সমুদ্রটা তো মোটামুটি সবাই জানো, তাও একটু শেয়ার করে নিচ্ছি। বারবার শেয়ার করতে সত্যিই ভালো লাগে, সমুদ্র পাহাড় এগুলো তো ভালো লাগে। আর বিশেষ করে গরমের দিনে সমুদ্র মানে একটু চান টান করার ইচ্ছে অবশ্যই জাগে। তো যাই হোক, আমরা যখন আবার সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি বাড়ির দিকে, তখনই কিন্তু রাস্তার সামনে দেখতে পেলাম কদবেল মাখা হচ্ছে। শুধু কদবেল নয়, কিন্তু ওরা শশা মাখাচ্ছে, কদবেল মাখাচ্ছে, কামরাঙা। কামরাঙা কারা কারা খাওনি আমাকে একটু জানিয়ে তো, কারণ আমি জানি প্রায় সবাই খেয়ে থাকে, মানে সবাই খেয়েছে। তো কামরাঙা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে, বাট এইভাবে যে মাখানো হয় এটা সত্যি আমরা জানি না, কারণ আমরা গাছ থেকে তুলতাম, খেতাম এরকম টাইপের। আর কদবেলটাও নর্মালি আমরা অন্যরকম ভাবে মাখিয়ে খেয়েছি, কিন্তু এখানটায় যা যা জিনিস ব্যবহার করলো সেটা সত্যি আমার কাছে একটু নতুনত্ব। তো এখানটায় দেখো নদীর পাড়ে খুব সুন্দরভাবে ড্রয়িংও করেছিল। চলো আর বেশি কথা না বলে কদবেলটা কেমনভাবে মাখাচ্ছে দেখে নি। কদবেল মাখা কটা কদবেল নিচ্ছিস? দুটো। গন্ধ তো ছাড়ছিল, কাঁচা হ্যাঁ 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 হ্যাঁ, রাখলে কালো হয়ে যাবে। আমার ঘরে তিনটা রেখে রেখে খারাপ হলো। সেটা খারাপই হয়ে গেছে। কালকে মাখাতে গেলাম, দেখলাম তো সব ভালো। শশা কি মাখা হয় না শশা কাটা হয়? হ্যাঁ, শশা মাখা হয়, পেয়ারা মাখা। কামরাঙা নয়, এটা পেয়ারা। কামরাঙা খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু এখন আমি খেতে পারবো না। नहीं नहीं दादा कम दीदी कामरांगा কত করে? কামরাঙা মাখা 30 টাকা। হ্যাঁ 30 আমি দাঁড়িয়েছে। 50 30 40। এটা চিনি দিল। আচ্ছা না, কাসুন্দি দিলে এক্ষুনি? আগে দিয়েছিল একবার। আচ্ছা 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 আচ্ছা, আর লাগলে দেবো। আচ্ছা কাসুন্দি, চিনি আর ধনে পাতা দিয়েছে নাকি? সবুজ সবুজ একটা কি ধনে পাতা, এটা বিট নুন। এটা কি? ও আচ্ছা, লঙ্কা। তুই যেভাবে বললি আমি ওই জন্য বললাম এটা আবার কি নতুন জিনিস। ধনে পাতা, কাসুন্দি, চিনি, বিট নুন আর কাঁচা লঙ্কা। তেল দেবে না? তেল লাগবে। তেল ভালো লাগে না বলছো?
খেয়ে দেখো, টেস্ট করে দেখ কেমন হয়েছে। সব থেকে ভালো আচ্ছা ওইটাতেই মাখিয়ে দিচ্ছে। কয়েদিবেল মাখা, অসাধারণ স্বাদের কয়েদিবেল মাখা, সত্যিই খুব সুন্দর লাগছিল, দারুণ লাগছিল খেতে। তোমরা চাইলে এইভাবে বাড়িতেও বানিয়ে খেতে পারবে। আর ইউনিক যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করলো সেই জিনিসগুলো সাধারণত আমাদের বাড়িতে থাকে, কিন্তু আমরা অনেক সময় জানি না যে এই জিনিসগুলো ব্যবহার করা যেতে পারে। তো যাই হোক, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, কীভাবে সে মাখিয়ে দিল কয়েদিবেল। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো আর এনজয় করো, খুশি থেকো, টাটা।